আমি এখন চলে যাচ্ছি ঢাকাতে। তো আমার ছুটি শেষ। এখানে আমার ছোট ভাই রাফি আছে, এখানে আমার আব্বু আছে। তো আমাকে গাড়িতে উঠাই দিতে যাচ্ছে এবং বৃষ্টি হয়েছে বাইরে, আর রাস্তায় অনেক পানি জমছে। দেখেন পুরো রাস্তা সব ফাঁকা। আর রাত 12টায় আমার গাড়ি। রাফি, আমার ঘুম আসতেছে না, এটা লাস্ট দিচ্ছ কেন? এই যে আব্বু, চলো। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30, আর আমরা কাউন্টারের দিকে যাচ্ছি। তো আমরা হিমাত কাউন্টারে পৌঁছে গেছি এবং এখান থেকে গাড়ি ছাড়বে আমাদের। এটা আমার টিকিট। এখানে রাফি আমাকে চিপস খাওয়াই দিচ্ছে, তো আমি চিপস খাচ্ছি। এখানে রাফি এই যে, তো একটু পরে আমি গাড়িতে উঠবো। তো আমাদের এই হিমাত পরিবহনের নন এসি বাসটা এখানে চলে আসছে এবং আমি এই বাসে করেই যাব এবং এটা পদ্মা সেতুর উপর দিয়েই যাবে। শক্ত করে ধরো, গায়ে লাগবে কিন্তু পানি। এই যে রাফি আর আমি যাবো আমার সাথে। হ্যাঁ, ঠিক আছে। এখন বাজে প্রায় 3টা। তো আমরা এখানে একটা যাত্রা বিরতি নিবো আমাদের। একটা চা অর্ডার করে ফেলছে, আমার মাথাটা অনেকটা ধরছে। তো আমি ভাবলাম যে চাটা খাইলে অনেকটা ভালো লাগবে। তো এটা ভাঙার ঠিক আগে রাজ দরবার একটা হোটেল, নাম রাজ দরবার। তো এটাও সুন্দর, পরিপাটি, গোছানো। তো কিছুটা এখানে রিল্যাক্স ফিল করতেছি, খুব ভালো লাগতেছে। এখানে চা ওরা সুগার দিছে। যাই হোক, এখনো প্রায় 2 ঘন্টার পর সকাল 5টা বাজবে আমার ঢাকা পৌঁছাইতে। তো চাটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে। সুগার নাই, আলাদাভাবে দিয়ে দিছে। কাপেও লেখা আছে, ওদের ব্র্যান্ডিং করা আছে রাজ দরবার। বেস্ট টেস্ট। তো এখানে পিছনে আমার বাস, আর ওইখানে হোটেলটা, হোটেল রাজ দরবার, বেশ সুন্দর। আমরা প্রায় 20 মিনিটের এখানে একটা যাত্রা বিরতি, এটা চা খাইলাম। তো মুখে ধনিয়া চাবাচ্ছি, ধনিয়া, হ্যাঁ বেশ সুন্দর, ভালো লাগে। তো গাইজ, আমি গুলিস্তানে নেমে গিয়েছি এবং এখান থেকে আমি আমার ভিডিওটাও শেষ করতে যাচ্ছি, কারণ আমি অনেক টায়ার্ড। তো এখন আর কন্টিনিউ করতে পারতেছি না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। একটা কমেন্ট করবেন যে আমার কী ধরনের ভিডিও দেওয়া উচিত, আপনারা কী ধরনের ভিডিও পছন্দ করবেন, কী ধরনের ব্লগ আপনারা আমার কাছ থেকে আশা করেন। সব কিছুই কমেন্ট করে আপনি আমাকে একটু নলেজে দিবেন, যাতে আমার কাজ করতে সুবিধা হয়। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।